আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের আমাদের শর্টের ক্লাস চলতেছিল, তো চিন্তা করলাম যে স্টুডেন্ট ভাইদের দেখানোর সাথে সাথে আপনাদের ওই কাজটা দেখে। তো এটা হচ্ছে আমাদের একটা আইফোন 5s। তো এই ফোনটা অনেক কাজ করা দেখা যাইতেছে। তো এই ফোনটা আমাদের কাছে আসছে 2-3 দিন হয়েছে। এখন নিয়ম একই, সেটা আইফোন হোক, ওয়ানপ্লাস হোক, ওপ্পো হোক আর ভিভো হোক, আমরা যে প্রোটোকল দেখায় সিস্টেম একই। তো আমরা এখানে আজকে শর্টের ক্লাসে জানতে পারছি যে আমাদের এক সাইডে ফ্লুক হোক, সানশাইন হোক, যে মিটারই হোক, সেই মিটারের এক সাইডে আমাদের জিআর আসবে 350 থেকে 550, আর এক সাইডে আমাদের জিআর আসবে। আইফোনের ক্ষেত্রে অনেক সময় জিআর একটু কম আসে, সেটা 1200 আসে, 1300 আসে, সেক্ষেত্রে শর্ট নাম দেখতে পেয়েছি। আর এটা 1800, 1900, 2000 বা এসে চলে যাবে, এরকম আসবে। তাহলে আমরা ধরবো যে ফোনটা আমাদের কোনো শর্ট নাই। এটা হচ্ছে তাও আমাদের প্রাইমারি সেকশানে। যদি অটো রিডিং টানে, বাইরের থেকে জিআর কম আসে, তাহলে আমরা শর্ট বলে ধরবো। 300, এই পাশে আমাদের জিআর আসছে 381। আর যদি আমরা ঘোড়ায় ধরি, তাহলে এই পাশে আমাদের আসার কথা 1300, 1200, 1500, 1800, নাকি কত আসবে বলেন সবাই? 1200 প্লাস। 1200 প্লাস। 1200 প্লাস আসলে কি ঠিক না সমস্যা? ঠিক। অন্তর 1200 না, যদি 1800-র উপরে আসে তখন আইসে চলে যায়। এটা হচ্ছে তোমাদের সানশাইনের যে মাল্টিমিটার। হ্যাঁ, সানশাইনের যে মাল্টিমিটার, এটা কিন্তু ফুলুকের যে মাল্টিমিটার, এটা রেঞ্জ আরও বেশি। এটা সমস্যা হবে না। এটা সানশাইন যেহেতু সবাই ইউজ করে, আমি সানশাইনের হিসাবে তোমাদের রিডিং দিছি। হ্যাঁ, সবাই তার ফুলুক মাল্টিমিটার কিনবে না। 1200, 1800 এগুলো ঠিক রিডিং, তবে 1200-র উপরে যাবে, যত যাবে তত ভালো, বা এসে চলে যাবে তাতে সমস্যা নাই। এখন আমাদের এখানে আমরা রিডিং পাইতেছি অনলি 505। তো এটা কি শর্ট নাকি শর্ট না? শর্ট। তো আজকে আমাদের শর্টের ক্লাস চলতেছিল, আর আমাদের কাজও আছে শর্টের কাজ, তাও আবার আইফোন। তো সিস্টেম একই, আমাদের যে ফোনে আমি সারি না কেন, ওই প্রোটোকল এক, সিস্টেম এক। শর্ট না ফুল শর্ট কে বলবেন? এটা হাফ শর্ট, ঠিক আছে। এইটাই আমরা প্রথমে একটা ভোল্টেজ ইনজেক্ট করবো। দেড়টার এই ঘাটেই ধরতেছি, তো এই জায়গায় 4.2 ভোল্টেজ তো বা 3.7 ভোল্টেজ নেয়, এই জায়গায় বেশি দিলে সমস্যা নেই। তারপর আমি যেহেতু আইফোন অনেক কম্পোনেন্ট ভিতরে, সেফটির জন্য আমি ভোল্টেজটা কমাই দিলাম। দেখতেছে আমাকে পুরো অ্যাম্পিয়ার টানতেছে, তাহলে আমি বোর্ডটা হাতের মধ্যে নিয়ে একটু ফিল করার চেষ্টা করি যে এরকম কোনো প্রবলেম পাই কিনা। আচ্ছা, আমি একটু ফিল করলাম, মেবি এই সাইডে সমস্যা। অ্যাম্পিয়ার কম দিয়ে চেষ্টা করবো সবসময়, এই ভোল্টেজ কম দিয়ে ট্রাই করবো ফার্স্ট চান্সে। এতে আমাদের অনেক সময় ভোল্টেজ বেশি দিয়ে, অ্যাম্পিয়ার বেশি দিলে ভিতরের প্রিন্ট সব পুড়ে যায়। শর্ট কিলার ব্যবহারের কিছু নিয়ম আছে শর্ট ধরারও। ভোল্টেজ কম, অ্যাম্পিয়ার বেশি। তারপর সব জায়গায় আবার 1 ভোল্টেজ দেওয়া যাবে না, কিছু কিছু আছে 1.8 ভোল্টেজের যে লাইনগুলো যদি শর্ট হয়, ওই জায়গায় ভোল্টেজ কম দিতে হবে। ভোল্টেজ কম দিয়ে মাপাই ভালো। অ্যাম্পিয়ার দিলে ওই যে পার্টসটা আমাদের শর্ট, ওই পাঁচটা যে পরিমাণ অ্যাম্পিয়ার নেওয়ার কোনো নেবেন, নিলে ও কি হবে, হিট হবে। জায়গা না দেওয়াই উত্তম, কারণ এটা পুড়ে যেতে পারে। তো এই যে আছে তো পড়বে না, তো আমরা এই জায়গায় আবার পজিটিভ লাইনে দিচ্ছি। এদিকে ধরো, আর আলো একদিকে ধরে রাখছো। এই যে আমরা এইভাবে দিচ্ছি, দেখো বডিতে দিলাম, আর এই জায়গায় আমরা ধোয়া দিলাম, ঠিক আছে। এই যে ওইটা পরবর্তী দাও, এই যে ধোয়া দিলাম, আমার ফিল হয়েছে যে এদিকে কিছুটা হালকা গরম হইতেছে, ঠিক আছে। তো আমি বেশি সময় ধরি না, বেশি সময় ধরলে আরো গরম হইতো, বা অ্যাম্পিয়ার ভোল্টেজ বাড়াই দিলে। তো আমি একটু দেখি যে রজন থেরাপিতে আমরা ধরতে পারি কিনা। হ্যাঁ, আমরা মনে ফল্ট পাইছি। এই যে এইটা কালো হয়ে গেছে, এই যে এই যে দেখা গেছে। আমরা আবার তো দিয়ে টাচ করতে পারি কিনা। ওই যে পাওয়া গেছে না? আচ্ছা,
আমার ফিল হচ্ছে এদিকেও একটু মানে ঝামেলা আছে, এদিকে একটু গরম গরম লাগলো আমার কাছে। বললাম না, ফোন যেটাই হোক টেকনিক ওই একই। হ্যাঁ, সন্দেহ আমার ঠিক আছে। দেখো এখানে আরো একটা ক্যাপাসিটার আমরা সন্দেহ করছি, সেই ক্যাপাসিটারটাও আমরা শর্ট পাইতেছি, গরম হইতেছে। হ্যাঁ, এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা আগে উঠাবো? আগে ক্যাপাসিটার। রাইট, সবসময় আমরা সৎ পন্থা অবলম্বন করব, ঠিক আছে? খবর দেখলে ক্যাপাসিটার যেন ফিনিশ হয় না উঠে যায়, চেষ্টা করবেন আর কি। কিন্তু আমি যেভাবে খুলতে সেটা খোলা ঠিক না। আইফোনের তো প্রিন্ট মিসিং হলে ঝামেলা আছে। আইফোনে কিন্তু প্রচুর হিট লাগে, এই জন্য দামি আয়রনগুলো আমরা ইউজ করি। নর্মাল আয়রনে এই সব জায়গায় হিট করলে ও পারে না। আমরা হিট আরো বাড়াই দিই, 390-তে ছিল, 650-এ দিলাম। তাও ছাড়ে না। তো আমরা আবার একটু জিআর চেক দিই। হ্যাঁ, জিআর আমাদের বাড়ছে। হ্যাঁ, 100 90 1100-1200 কাছাকাছি কিন্তু জিআর আমাদের চলে আসে। একটু চেক দিতে পারি। এটা দিক ধরো, এদিক ধরো, আপাতত দিক ধরো। হ্যাঁ, তাহলে আমাদের কোনো শর্ট নাই দেখা যাচ্ছে। দেখো মিটারে ওই পাওয়ার সাপ্লাইতে কোনো শর্ট টানতেছে না। এই যে এবার দুটো শর্ট করলে কিন্তু আমাদের ইয়ে হচ্ছে, এই যে যদি আমরা ডাইরেক্ট দিই কোনো শর্ট টানে না। তাহলে এখন আমরা একটু চেক দিতে পারি নাকি? লাইভ ক্লাস দেখতেছেন নাকি? তো এগুলো সহজ কিন্তু ভাই, একদম কঠিন যে অনেক কিছু এরকম না। আমি পড়ব। ফোন তো আমাদের ওপেন হয়ে গেছে। দেখে নি রোগ পাইছিলেন না কি? ফোনটা আমরা অন করতেছি। হ্যাঁ, ফোনটা আমাদের অন হয়ে গেছে, কিন্তু ডিসপ্লেতে कुछ नहीं आ रहा है। 108 ফোন কিন্তু অন দেন, ওই যে ইয়া দেখেন ডিসপ্লেতে কিছু আসে না। আচ্ছা, আমাদের এটা কি 5S এর কোনো সেট আছে? যাই হোক বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল আপনাদের শর্টটা দেখানো, শর্ট কীভাবে রিমুভ করবেন। আর আজকে আমাদের শর্টের ক্লাস চলতেছিল এবং শর্টের একটা কাজই চলে আসছে, তাও আবার আইফোন। তো লাইভ কাজটা আমরা দেখালাম, এভাবে আমরা কাজ শিখাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।